আয়ান শিয়াকে বিয়ে করে তার নিজের বাড়িতে নিয়ে আসে। আয়ান, তুই শিয়াকে বিয়ে করেছিস? বাড়ি ফিরে সবার কাছ থেকে এই প্রশ্নটারই আশা করেছিল আয়ান। আয়ানের হাত ধরে চৌধুরী বাড়ির চৌকাঠ পেরোয় শিয়া। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে ওর। হুটহাট নতুন পরিবেশে এসে কিভাবে মানিয়ে নেবে ও সেটাই ভাবছে। বুকের ভিতর ঢিপ ঢিপ করছে। আয়ানের বাড়ির লোকেরা বিষয়টাকে কিভাবে নেবে সেটাও চিন্তার বিষয়। কি হলো ভাই, বল, তুই শিয়াকে তুই বিয়ে করেছিস? হ্যাঁ। এভাবে কথা নেই বার্তা নেই, হুট করে বিয়ে করে নিলি? আমার ইচ্ছে হচ্ছে বিয়ে করে নিয়েছি, তোদের সমস্যা থাকলে আমার কিছু করার নেই। আর তিয়া, তিয়ার কি হবে? তুই তো ওকেও কথা দিয়েছিলি। তিয়ার প্রতি আমার কোনো ফিলিংস নেই আপু। ওকে বিয়ে করলে না ও সুখী হতো না আমি। যা হয়েছে ভালো হয়েছে বললেই হলো। তিয়াকে কে বোঝাবে? ও তো তোকে ভালোবাসে। তিয়ার সাথে আমি কথা বলবো, তবে হ্যাঁ, আমি শিয়াকে বিয়ে করেছি, তাই শিয়া আমার স্ত্রীর সম্মান পাবে। আমার স্ত্রী হিসেবে এই বাড়ি থেকে সমস্ত অধিকার যেন ও পায়, ওর কোনো রকম অসম্মান যেন না হয়। আয়ানের কথা শুনে অবাক হয় শিয়া। তবে কি আয়ান এখনো ওকে ভালোবাসে? নাকি এটা ওর নারীর প্রতি সম্মান? নাকি শিয়ার প্রতি দয়া দেখাচ্ছে ও? আয়ান ওপরে রুমে চলে যায়। মীরা গম্ভীর মুখ নিয়ে শিয়ার কাছে আসে। শিয়া ভয়ে চোখ নামিয়ে নেয়। সবাই তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে শিয়াকে। শিয়ার এভাবে ভয় পাওয়া দেখে সবাই হাসা শুরু করে দিল। শিয়া বুঝতে পারছে না কি হলো সবার। হ্যাঁ পাগলি, ভয় পাচ্ছ নাকি আমাদের? না মানে আসলে রাগ তো আমাদের হয়েছেই, কিন্তু আমার ভাইয়ের ওপর এত কিপটে যে দাওয়াতটাই দিল না। তিয়াকে এই বাড়ির কারোরই পছন্দ নয়। আমরা তো তোমাকেই ভাবি হিসেবে ধরে নিয়েছিলাম, কিন্তু তুমি। মাথা নিচু করে নেয় সিয়া। ভুল তো ও করেই ছিল, কিন্তু নিরুপায় হয়ে। যাই হোক, আমি জানি বিয়েটা নিশ্চয়ই আয়ান জোর করে করেছে, না হলে তুমি এরকম করবেই না। যাই হোক, তোমার আর কি করার, এখন সামলাও বাঁদরটাকে আজীবন। বাঁদরই বটে। জামা কাপড় তো সব ওই বাড়িতে, চলো আজকের দিনটা আমার কাপড়ই পরো। মীরা শিয়াকে নিয়ে উপরের রুমে চলে গেল। একটা জলপাই রঙের সুতির শাড়ি বের করে ধরিয়ে দেয় সিয়ার হাতে। শিয়া শাড়ি হাতে মীরার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন প্রথমবার এই বস্তুটা দেখছে। মীরা হেসে সিয়াকে শাড়ি পরিয়ে দেয়। এক কাপ কফি হাতে আয়ানের রুমে যায় শিয়া। আয়ান বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছে। সিয়া ধীর পায়ে বারান্দায় গিয়ে কফিটা আয়ানের দিকে এগিয়ে দেয়। আয়ান সিয়ার দিকে তাকায়। আজ প্রথমবার কোনো মেয়েকে শাড়িতে দেখে মুগ্ধ হচ্ছে আয়ান, কিন্তু মুগ্ধতা প্রকাশ না করেই কফিটা নিয়ে শিয়ার হাতে মোহরানার টাকা ধরিয়ে দেয়। এই নাও তোমার মোহরানার টাকা। এরপর থেকে আমার যখন ইচ্ছে তোমাকে জড়িয়ে ধরবো, কিচ্ছু বলতে পারবে না। মানে? তুমি বুঝবে না। আয়ান আবারও সিগারেটটা মুখে দেয়। তুমি আবার সিগারেট টানা শুরু করেছো? কি আর করব বলো, যার জন্য ছেড়ে দিয়েছিলাম সেই তো আমাকে ছেড়ে চলে গেল। তাই বলে সিগারেট খাওয়া লাগবে? সিগারেট খাবো না তো কি খাবো? তোমাকে খাবো। যদি পারমিশন দাও তাহলে সিগারেট ফেলে তোমাকে খাওয়া শুরু করি। হুম, যত সব ফালতু কথাবার্তা। শিয়ার কথা শুনে মুচকি হাসে আয়ান। তারপর কফির মগে চুমুক দেয়। চিনি কম। মোটেও না, আমি মেপেই দিয়েছি। মোটেও না, চিনি কম, খেয়ে দেখো। সিয়ার দিকে কফির মগটা বাড়িয়ে দেয় আয়ান। আয়ানের হাত থেকে মগটা নিয়ে চুমুক দেয় শিয়া। কোথায় চিনি কম, ঠিকই তো আছে। দেখি। শিয়ার হাত থেকে মগটা নিয়ে নেয় আয়ান। এবার ঠিক আছে। শিয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসে আয়ান। স্টুপিড। রেগে ভিতরে চলে যায় শিয়া। এমন সময় মীরা রুমে ঢোকে। সিয়াকে আগে ফুঁসতে দেখেই বুঝে যায় ভাইটা আবারও কিছু করেছে। বারান্দায় গিয়ে আয়ানের দিকে ভুরু কুঁচকে তাকায় মীরা। এভাবে তাকাস না আপু, আমার ভয় করে না বুঝি? তুই আর ভয়? মজা করিস না। আমার ভাবিকে রাগিয়েছিস কেন বল? তোর ভাবি এমনি এমনি রেগে যায়, রাগানো লাগে না। ভাই, মেয়েটা এমনিতেই মানসিকভাবে ভেঙেছিল, তার মধ্যে তুই হুটহাট করে বিয়েটা করে নিলি। এখন ওর তোর সাপোর্টের দরকার। সাপোর্ট তো আমিও করতে চাই আপু, কিন্তু তার আগে ওকেও যে আমার সাপোর্ট হতে হবে। মানে? মানে ওকে স্বীকার করতে হবে, নিজের মুখে বলতে হবে যে ও আমাকে ভালোবাসে। তার আগে পর্যন্ত আমি ওকে জ্বালাবই।
বুঝলাম। তবে দেখিস ওকে কষ্ট দিস না, মেয়েটা খুব ভালো রে। হ্যাঁ। মীরা রুম থেকে বেরিয়ে যায়। খানিকক্ষণ বাদে রুমে আসে আয়ান। শিয়া খাটের এক কোণায় শুয়ে আছে। আয়ান বিছানার কাছে যেতেই লাফিয়ে উঠে বসে শিয়া। তুমি এখানে শোবে নাকি? বাড়ি আমার, বিছানা আমার, মেঝেতে শোবো নাকি? না, এখানেই শুতে হবে, সোফায় গেলে হয় না? না, আমার অভ্যেস নেই। আচ্ছা, তাহলে তুমি ওই পাশটায় শোও, আমি এই পাশটায় আছি। না। আচ্ছা, তাহলে তুমি এই পাশটায় শোও, আমি ওই পাশটায় যাচ্ছি। না। না মানে? এই পাশ ওই পাশ বুঝি না, পুরো বিছানাই আমার, আমি পুরো বিছানা জুড়েই শোবো, তোমার গায়ের ওপরেও শুতে পারি। এক্সকিউজ মি, যেখানেই শোও মাঝখানে কোলবালিশ থাকলেই হলো। কোলবালিশটা যদি তুমি হও তাহলে সমস্যা নেই। দেখ, শোও তুমি, আমি সোফায় যাচ্ছি। তুমি সোফায় শুতে পারবে না, সোফা আমার, আর আমি তোমাকে বিছানা ছাড়া অন্য কোথাও শোয়ার পারমিশন দেব না। আর এই ঘরের বাইরেও যেতে পারবে না। বাড়ির নতুন বউ স্বামীর ঘর ছেড়ে অন্য কোথাও থাকবে, এটা শোভা পায় না। আচ্ছা, মুশকিল তো। বাঁকা হেসে লাইট অফ করে দিয়ে শুয়ে পড়ে আয়ান। শিয়া বসে বসে কিছুক্ষণ ভাবে যে কি করা যায়। কিছু না ভেবে পেয়ে ভয়ে ভয়ে শুয়ে পড়েও কিছুক্ষণ পর ঘুমিয়ে যায়। আয়ান তাকিয়ে আছে ঘুমন্ত শিয়ার দিকে। ঘুমন্ত অবস্থায় কি মায়াবী লাগছে মেয়েটাকে। জেগে থাকলেই বাড়ি মাথায় তুলে রাখতো। শিয়ার নেশায় ভিতরটা ভরে উঠেছে আয়ানের। এই মুহূর্তে মেয়েটাকে কাছে না পেলে দম বন্ধ হয়ে যাবে ওর। শিয়াকে বুকে জড়িয়ে নেয় আয়ান। ভিতরের সব অস্থিরতা যেন নিমেষে শান্তিতে পরিণত হয়ে যায়। ঘুমের ঘোরে শিয়াও বাচ্চাদের মতন জড়িয়ে ধরেছে আয়ানকে। আয়ান মুচকি হেসে শিয়ার কপালে ঠোঁট ছুঁয়ে চোখ বুজে নেয়। ঘুম ভাঙতেই আয়ানের বুকে নিজেকে আবিষ্কার করে শিয়া। চোখ আটকে যায় ছেলেটার মায়া জড়ানো মুখটার দিকে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে শিয়া। জেগে থাকলে এক ঝটকায় ধাক্কা দিয়ে সরিয়ে দিত, কিন্তু ঘুমন্ত আয়ানের মায়ায় জড়িয়ে গেছেও। আস্তে করে আয়ানের হাতটা নিজের ওপর থেকে নামিয়ে রাখে শিয়া। উঠে ফ্রেশ হয়ে নিচে আসে। কিচেনে মীরা আর মিসেস বন্যা চৌধুরী কাজ করছেন। আরে আরে, নতুন বউ সকাল সকাল রান্নাঘরে? আপু, নতুন হই বা পুরাতন বই হই, আসতে তো হবেই। এই না হলে আমার মেয়ের কথা। তুই এই বাড়ির বউ না, আমার মেয়ে, বুঝলি? হ্যাঁ মা। শিয়াও তাদের সাথে কাজ করতে লেগে যায়। ঘুম ভেঙে পাশে শিয়াকে না পেয়ে উঠে বসে আয়ান। মেয়েটা সকাল সকাল উঠেই নিশ্চয়ই কিচেনে গেছে। আয়ান উঠে দরজার কাছে আসে। যা ভেবেছে তাই। শিয়া কিচেনে কাজ করছে। আয়ানের থেকে পালানো মজা তো বুঝতেই হবে। চপিং বোর্ডে সবজি কাটছিল শিয়া। শিয়া, একটু আসো তো। আয়ানের ডাকে চমকে ওঠে শিয়া। পাগল হয়ে গেল নাকি? সকাল সকাল উঠে কি আবোল তাবোল বকছে। জান, কোথায় তুমি? রুমে আসো, কাজ আছে। মীরা আর বন্যা চৌধুরী মিটমিটিয়ে হাসছে। শিয়া লজ্জায় যাই যাই অবস্থা। সবজি কাটার গতি বেড়ে গেছে শিয়ার। এই সবজি কাটার জায়গায় লোকটার আলজিবটা থাকলে আরো ভালো হতো। সোনা, আমি ডাকছি, শুনতে পাচ্ছ না? আমি কিচেনে গেলে কিন্তু সবার সামনে থেকে কোলে তুলে আনবো। শিয়া মাটির সাথে মিশে যাচ্ছে লজ্জায়। ভাইয়ের কাণ্ড দেখে হাসতে হাসতে শিয়ার কাছে আসে মীরা। শিয়া, তুমি না হয় যাও, আমি এই দিকটা দেখছি। আপু, যাও না, আমার ভাই যেটা বললো সেটা কিন্তু করতেও পারে, যাও। মুখে বিরক্তির ছাপ নিয়ে রুমে যায় শিয়া। আয়ান পায়ের ওপর পা তুলে বসে আছে। শিয়াকে দেখেই শয়তানি হাসি হাসে। শিয়ার আগে কটমট করছে। স্টুপিড, সকাল সকাল ড্রিঙ্কস করেছো নাকি? নিজে না হয় নির্লজ্জ, আমার তো মান সম্মান আছে। তুমি সকালে ঘুম থেকে উঠে নিচে গিয়েছিলে কেন? তো কি করতাম? তোমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতাম? সেটাই করা উচিত ছিল। অসহ্য। কি করা লাগবে বলো? টাওয়েলটা এনে দাও। হোয়াট? এই সামান্য কারণে এত কিছু? আর কি চাইবো বলো? উফ, বিরক্তিকর। এই নাও তোমার টাওয়েল। টাওয়েলটা নিয়ে আয়নের দিকে ছুঁড়ে দেয় শিয়া। তারপর ঘর থেকে বের হতে গেলে আটকে দেয় আয়ান। আমি যেতে বলেছি। আরও কি লাগবে? আয়ান উঠে শিয়ার কাছে যায়। শিয়ার কোমর টেনে নিজের সাথে লাগিয়ে নেয়। আয়ানের মুখ শিয়ার দিকে অগ্রসর হচ্ছে। শিয়ার ভিতরে ধুকপুক আরো বেড়ে গেছে। মুচকি হেসে ওকে ছেড়ে দেয় আয়ান। ইটস কল্ড লাভ। শিয়ার আগে দৃষ্টিতে একবার আয়ানের দিকে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আয়ান, আয়ান চিৎকার করতে করতে বাড়িতে ঢোকে তিয়া।
তিয়ার চিৎকার শুনে বাড়ির সবাই ড্রয়িং রুমে হাজির হয়। আয়ান নিচে নামতেই ওর দিকে তেড়ে যায় তিয়া। তোমার সাহস কি করে হয় আমাকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করার? এতে তো সাহসের কিছু নেই তিয়া। বিয়েতে মোটেও আমার মত ছিল না, আমাকে বিয়ে করলে তুমি সুখী হতে না। আমি কিচ্ছু জানি না, আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছিল। আর তুমি? তিয়া, নিজের জীবনটা গুছিয়ে নাও, অযথা নিজের আর আমাদের শান্তিটা নষ্ট করো না। এমন সময় শিয়া নেমে আসে। শিয়াকে দেখে আরও চটে যায় তিয়া। তোকে আমি ছাড়বো না শিয়া, তুই আমার থেকে আমার ভালোবাসা কেড়ে নিলি, আমি তোকে দেখে নেব। দেখো তিয়া, আমি তোমার ভালোবাসা কেড়ে নিতে চাইনি। তোমার ভালোবাসা যদি আমার কাছে আসে, আমার কিছু করার নেই, আমিও ফিরিয়েই দিয়েছিলাম। ও না মানলে আমার কিছু করার নেই। আহা, তুমি তো বাচ্চা না। তোমার হাতে একটা চকলেট ধরিয়ে দিয়ে বলেছে বাবু সাইন করো, আর তুমি সাইন করে দিলে। খবরদার তিয়া, যা বলার আমাকে বলো, শিয়াকে কিছু বলার সাহস করো না। আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। বেশ, আমিও দেখে নেব তোমরা কতটা সুখী হতে পারো। রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে যায় তিয়া। আয়ানও রুমে চলে যায়। শিয়াও পিছন পিছন ওপরে যায়। আয়ান প্রচণ্ড রেগে আছে, সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে। আয়ান, তিয়ার সাথে যা হয়েছে তা ঠিক হয়নি। তোমার ওর সাথে এই ব্যবহারটা করা উচিত হয়নি। আসলেই তো তুমি ওর ভালোবাসা ছিলে, আমার কেড়ে নেওয়াটা ভুলই হয়েছে। শিয়ার কথায় প্রচণ্ড রেগে যায় আয়ান। শিয়ার দুই কাঁধ ধরে দেওয়ালের সাথে চেপে ধরে আয়ান। ব্যথায় আর্তনাদ করে ওঠে শিয়া। কি ভাবো কি তুমি নিজেকে? বউয়ের অধিকার দিয়েছি বলে মাথায় চড়ে বসবে? আমি বলেছি এই বাড়ির বউ হিসেবে সব অধিকার পাবে তুমি, কিন্তু যতদিন না এটা স্বীকার করছো যে তুমি আমাকে ভালোবাসো, ততদিন আমার স্ত্রীর অধিকার পাবে না তুমি। শিয়ার চোখ দিয়ে পানি গড়াচ্ছে। আয়ানের চোখে ক্রোধ দেখছে ও। তোমাকেই আজ পর্যন্ত বুঝতে পারলাম না আমি। এই বলো যে আমাকে ভালোবাসো, আবার মিসবিহেভও করো। আমি তো এটাই বুঝি না আমার প্রতি তোমার ফিলিংসটা কি। সেটা বুঝলে তো কাজই হয়ে যেত। বুঝতে চাই আমি আয়ান, বোঝাও আমাকে। আয়ানের দৃষ্টি ক্রমশ শান্ত হয়, ক্রোধ সরে গিয়ে নেশা ভর করে ওঠে। বুঝতে চাও? মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দেয় শিয়া। এবার আয়ান শিয়ার ঠোঁটের দিকে অগ্রসর হয়। ওর উষ্ণ নিঃশ্বাসগুলো শিয়ার মুখের ওপর আছড়ে পড়ছে। চোখ বন্ধ করে নেয় শিয়া। কিছুক্ষণ পর সরে আসে আয়ান। মুচকি হেসে বলে, এবার বুঝলে আমার ফিলিংস? সিয়া মুচকি হেসে আয়ানের বুকে মুখ লোকায়। আয়ান বুকে জড়িয়ে নেয় সিয়াকে। আজ ওদের মধ্যে সব বাধা দূর হয়ে গেছে। পাড়ি দেয় সুখের সাগরে। আজ আর কোনো বাধা নেই দুজনের মাঝে। দুজন দুজনের মধ্যে মিশে যায় ওরা। উন্মাদনায় ভরা রাতটা পেরিয়ে এক নতুন সকাল আসে আয়ান আর শিয়ার জীবনে। সব দূরত্ব পেরিয়ে অবশেষে একে অপরের কাছে এসেছে ওরা। ঘুম ভাঙতেই পাশে সাদা চাদরে জড়ানো ঘুমন্ত শিয়ার দিকে চোখ যায় আয়ানের। মুচকি হেসে শিয়ার কপালে ঠোঁট বুলাই আয়ান। শিয়ার ঘুম ভেঙে আয়ানের চোখে চোখ পড়তেই লজ্জায় লাল হয়ে যায় শিয়া। মুখ ঘুরিয়ে অন্যদিকে হয়। আয়ান শিয়ার মুখ ধরে নিজের দিকে করে। সিয়া লজ্জায় শেষ। কেমন কাটলো আমার বউয়ের রাতটা? মুচকি হেসে জিজ্ঞেস করে আয়ান। ইস, তুমিও না? কি? আমি কি? কিছু না, যাও ফ্রেশ হয়ে নাও। আয়ান উঠে ওয়াশরুমে চলে যায়। আয়ান বের হলে শিয়া ফ্রেশ হতে চলে যায়। শিয়া বেরোতেই ওকে জাপটে ধরে আয়ান। শিয়া আয়ানের গালে আলতো করে ঠোঁট বুলিয়ে নিচে চলে যায় কফি আনতে। তিয়ার রাতের ঘুম উড়ে গেছে। ওর এখন একটাই নেশা, কিভাবে শিয়া আর আয়ানের সংসার ভাঙা যায়। ভাবতে ভাবতেই মাথায় একটা প্ল্যান চলে আসে তিয়ার। ফোনটা তুলে ডায়াল করে একজনের নাম্বারে। ফোন রিসিভ হতেই বাঁকা হাসি দেখা যায় ওর মুখে। কি খবর? তিয়া ম্যাডাম হঠাৎ আমায় ফোন করেছে। খুব খারাপ খবর, স্পেশালি আপনার জন্য। খুব তো নিউ ইয়র্কে শান্তিতে ঘুরছেন, এদিকে যে আপনার খাঁচার পাখি বেরিয়ে আমার জীবনটা নষ্ট করছে। মানে? মানে আপনার কলিজার টুকরো শিয়াকে আয়ান বিয়ে করেছে? হোয়াট? ইয়েস, আর সব কিছু হয়েছে তোমার জন্য। কে বলেছিল শিয়াকে বিয়ে না করে নিউ ইয়র্ক যেতে? বিয়ে করে নিয়ে গেলেই তো গল্প শেষ। তুমি শিয়াকে নিয়ে থাকতে আর আমি আয়ানকে নিয়ে থাকতাম। কি এমন জরুরি তলব পড়েছিল তোমার? জরুরি তলবই পড়েছিল। ওই মুহূর্তে না এলে আমাদের কোম্পানিটা অনেক বড় লস খেয়ে যেত। কিন্তু এত কিছু কখন ঘটে গেল? যেদিন তুমি গেছো সেদিনই। আর হ্যাঁ,
তুমি তো আবার আর এক কাণ্ড করে রেখে গেছো। কি কাণ্ড? তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে রাত কাটিয়ে সেটার ভিডিও ভাইরাল করে রেখে গেছো। হোয়াট? কিসের ভিডিও? কিসের রাত কাটানো? কি বলছো এসব? বুঝতে পারছো না তাই না? সেদিন রাতে তুমি দিশার সাথে যা করেছো তার জন্য দিশা প্রেগনেন্ট, আর ভিডিও ভাইরাল হয়ে গেছে। শিয়াও জানে। শিয়াকে ভিডিওটা পাঠানোর কি দরকার ছিল? কিসের ভিডিও? আমার তো ওই রাতের কথাই মনে নেই। ভিডিও তো দূরের থাক, আমি সামনের মাসেই ফেরার ব্যবস্থা করছি। আমি থাকতে শিয়া আয়ানের সাথে সুখী হবে এটা ইম্পসিবল। আমি যত দ্রুত সম্ভব ফেরার চেষ্টা করছি। ফোন কেটে দেয় আরহান। ওর মাথায় এখন হাজারটা গিঁট পেকে গেছে। কি করেছে ও? এবার সবটা কিভাবে সামলাবে সেটাই এখন ভাবনা। তিয়ার মনটা এখন শান্ত হলো, কারণ ও জানে আরহান যদি একবার ফেরে শিয়া আর আয়ানকে ও কোনো দিন এক হতে দেবে না। এখন শুধু ওর ফেরার অপেক্ষা। শিয়া আর আয়ানের দিনগুলো স্বপ্নের মতন কাটছে। শিয়া কোনো দিন ভাবতেও পারেনি আয়ান ওকে আবারও এতটা ভালোবাসবে। নিজেকে খুব ভাগ্যবতী বলে মনে হচ্ছে ওর। আয়ানের প্রতিটা মুহূর্ত জুড়ে এখন শুধু শিয়া। ওর পুরো দুনিয়াটাই শিয়া। যে কাজই করে মনটা ওর দিকেই পড়ে থাকে। হঠাৎই অসুস্থ হয়ে যায় শিয়া। একে তো শরীর দুর্বল হয়ে গেছে, আবার খাওয়ারও রুচি নেই। যাই খাচ্ছে উগলে দিচ্ছে। আয়ানের মাথায় নতুন চিন্তা ভর করলো। বউটার আবার কি হলো কে জানে। এক সপ্তাহ পার হয়ে গেল। শিয়ার সুস্থ হওয়ার বদলে উল্টে আরো বেশি অসুস্থ হয়ে পড়লো। এবার আয়ান ঠিক করলো আর দেরি করা যাবে না। শিয়াকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেল আয়ান। টেস্ট শেষে বাড়ি ফিরে এলো। রিপোর্ট পেলে ডাক্তার ফোন করে বলে দেবেন বাকিটা। তোমাকে কতবার বলেছি খাওয়া দাওয়া ঠিক মতন করবে। এখন কি অসুখ বাঁধালে কে জানে। আমার চিন্তা হয় না বুঝি। খাটের ওপর হাঁটু ভাঁজ করে বসে আছে শিয়া। আয়ান গম্ভীর মুখে পায়চারি করছে আর শিয়াকে বকছে। শিয়া মাথা নিচু করে আয়ানের কথা শুনছে। আমি কি অসুখকে নেমন্তন্ন করে ডেকে এনেছি নাকি? আমাকে বকছো কেন? ভয়ে ভয়ে বলে শিয়া। শিয়ার কথা শুনে চোখ রাঙায় আয়ান। না খেয়ে অসুখ বাঁধালে তাকে নিমন্ত্রণই বলে। আয়ানের বকাবকির মাঝেই শিয়ার ফোনে ডাক্তারের কল আসে। শিয়া ফোনটা রিসিভ করে কানে ধরে। আয়ান শিয়ার মুখের এক্সপ্রেশন খেয়াল করছে। ফোনের কথা যত বাড়ছে শিয়ার চোখ তত বড় হচ্ছে। ফোনের কথাগুলো শুনে থিয়া যেন থ মেরে গেছে। আয়ান বুঝে গেছে সিরিয়াস কিছুই হয়েছে। আচ্ছা, ধন্যবাদ বলে ফোন কেটে দেয় শিয়া। আয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে শিয়ার দিকে। শিয়া ভয়ে ভয়ে আয়ানের দিকে তাকিয়ে একটা ঢোক গেলে। কি হয়েছে? গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে আয়ান। মানে আসলে উনি বললেন যে। কি আমতামতা করছো? কি হয়েছে বলো। কি বললেন উনি? আয়ানের ধমক শুনে কুঁচকে যায় শিয়া। কিছুক্ষণ আয়ানের দিকে তাকিয়ে থেকে হাসা শুরু করে দেয়, সাথে চোখে পানিও আছে। পাগল হয়ে গেল নাকি মেয়েটা? অসুখটা কি এতটাই সিরিয়াস যে শুনে শিয়া ভয়ে পাগল হয়ে গেল? মনে মনে ভাবে আয়ান। কি হয়েছে বলবে তো, হাসছো কেন পাগলের মতন? শিয়া খাট থেকে নেমে আয়ানের গলা জড়িয়ে ওর গালে চুমু এঁকে দেয়। আয়ানের হাতটা নিজের পেটের ওপর রেখে ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলে, কংগ্রেটস উড বি ড্যাড। সিয়ার কথায় হাঁ করে ওর দিকে তাকিয়ে আছে আয়ান। ও কি ভুল শুনলো? সত্যি? ভেজা চোখে কাঁপা গলায় প্রশ্ন করে আয়ান। কি সত্যি? বিশ্বাস হয় না? শিয়ার চোখ মুখ দিয়ে উচ্ছ্বাস উতলে পড়ছে। দুজনের চোখ দিয়েই পানি গড়াচ্ছে। তবে এটা খুশির অশ্রু। শিয়াকে জড়িয়ে ধরে আয়ান। আনন্দে আত্মহারা হওয়ার ইচ্ছে হচ্ছে ওর। পাগল হয়ে যাচ্ছে একটা খবর পেয়ে। শিয়াকে কোলে তুলে নেয় আয়ান। বিছানায় শুয়ে ওর কপালে ঠোঁট বোলাই। এখন থেকে তোমার বিছানা থেকে নামা নিষেধ। মানে? মানে কোনো রকম ট্রেস নেওয়া যাবে না। যা যা লাগবে আমাকে বলবে, আমি এনে দেব, কিন্তু তুমি বিছানা থেকে নামবে না। তাহলে তো মোটা হয়ে যাব, হাতে পায়ে তো জং ধরে যাবে। বাবু আসার পর জিম ডায়েট করে শুকিয়ে যাবে। এমনিতেও তোমার যা খাওয়া দাওয়ার ছিরি। একদম আমাকে খাওয়ার খোটা দেবে না বলে দিলাম, ভালো হবে না কিন্তু। আচ্ছা বেশ, এবার রেস্ট নাও। আমি খবরটা সবাইকে জানিয়ে দিয়ে আসি। আমিও যাব। না প্লিজ নিয়ে চলো না। শিয়ার জোড়াজুড়িতে ওকেও নিচে নিয়ে যায় আয়ান। খবরটা পেয়ে চৌধুরী বাড়িতে খুশির বন্যা বয়ে যাচ্ছে। এদিকে এই খবর পেয়ে তিয়ার মাথায় আবারও আগুন জ্বলে উঠল। সব শেষ। এবার আয়ান বা শিয়া কাউকেই ছাড়বে না ও।
দেখতে দেখতে শিয়া আর আয়ানের বিয়ের 8 মাস কেটে গেল, আর শিয়ার প্রেগনেন্সির 3 মাস। আয়ান শিয়ার প্রচুর খেয়াল রাখছে, প্রতিটা মুহূর্ত শিয়ার দিকে খেয়াল রাখছে, ওর কোনো সমস্যা হচ্ছে কিনা, কিছু লাগবে কিনা, প্রতিটা মুহূর্ত অস্থির। তবে ওদের কপালে বোধ হয় সুখ জিনিসটা লেখা নেই। আরহান নিউ ইয়র্ক থেকে ফিরেই সোজা চলে গেল চৌধুরী বাড়িতে। শিয়া, কোথায় তুমি? শিয়া! আরহানের চিৎকারে ভিতরটা ধুকপুক করে ওঠে শিয়ার। আরহান ফিরে এসছে, এবার না জানি কি করবে ও। আয়নের সাথে শিয়া নিচে নামে। আরহান রাগে ফুঁসছে, শিয়াকে দেখেই ওর দিকে তেড়ে যায় আরহান। তোমার সাহস কি করে হলো আয়ানকে বিয়ে করার? চিৎকার করে ওঠে আরহান। শিয়া কেঁপে ওঠে আরহানের চিৎকারে। খবরদার, শিয়া আমার বিবাহিত স্ত্রী, ওর সাথে কোনো রকম অভদ্রতা আমি মেনে নেব না। তুই আমার বোনের জীবনটা নষ্ট করেছিস, তার শাস্তি তো তোকে পেতেই হবে। শিয়াকে কিছু বলার সাহস দেখাস না। আরহানের শার্টের কলার চেপে ধরে বলে আয়ান, আমি তোর সাথে কথা বলছি না, এবং বলতেও চাই না। আমি শিয়ার সাথে কথা বলছি, আমার আর শিয়ার মধ্যে ঢুকিস না। আয়ানের হাতটা ছিটকে সরিয়ে দেয় আরহান। ঢুকে তো আমি গেছি, শিয়া আমার স্ত্রী, তাই ওকে কিছু বলতে গেলে আমার মুখোমুখি তো হতেই হবে। তুই? আরহানের কথা শেষ হওয়ার আগেই কোনো বাচ্চার কান্নার আওয়াজ পায় ও। দরজার দিকে তাকিয়ে দেখে দিশা দাঁড়িয়ে আছে, কোলে ফুটফুটে একটা মেয়ে। আরহানের ভিতরে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে মেয়েটাকে দেখে, মায়া জন্মাচ্ছে ওর প্রতি। আরহান, দেখো তোমার পাপের ফল। নিষ্পাপ বাচ্চাটা তোমার জন্য আজ। ঘৃণায় আর কিছু বলতে পারে না শিয়া। আরহান কিছুক্ষণ কি যেন ভাবে। শিয়া, তোমার সাথে একটু কথা আছে, আলাদা, একটু আসো। আরহানের কথা শুনে শিয়া আর আয়ান একে অপরের দিকে তাকায়। আয়ান বাধা দিতে চায়, কিন্তু শিয়া আরহানকে নিয়ে রুমে চলে যায়। বলো কি বলবে? তোমায় আমাকে বিয়ে করতে হবে। হোয়াট? পাগল হয়ে গেলে নাকি? আমার বিয়ে হয়ে গেছে জানি, কিন্তু শরীয়ত মোতাবেক না, আর বিয়েতে সাক্ষী লাগে। তোমাদের বিয়েতে ছিল সাক্ষী? আরহানের কথা শুনে চুপ হয়ে যায় শিয়া। ঠিকই তো, আয়ান এত তাড়াতাড়ি সবকিছু করেছে যে সাক্ষীর কথা তো মাথাতেই ছিল না। কি হলো? দেখো শিয়া, একটা ডিল করি তোমার সাথে। তুমি আমাকে বিয়ে করবে, আর আমি দিশার বাচ্চাকে প্রাপ্য সম্মান দেব। দিশাকেও সমাজে লাঞ্ছিত হতে হবে না, না হলে আমি কিন্তু কিচ্ছু করব না। আরহানের কথায় শিয়া দ্বিধায় পড়ে গেল। দিশার সম্মানটা ফেরানোও যে দরকার, আর আরহানি কি সেটা পারবে? কিন্তু আয়ান, ওর বাচ্চা, ওদের কি হবে? বেশ, তবে তার আগে একটা তোমার কথা জানা দরকার। কি কথা? আমি প্রেগনেন্ট, আমার গর্ভে আয়ানের বাচ্চা আছে, মেনে নেবে তো তুমি? আরহানের মাথায় বাজ পড়ে এই কথা শুনে। কিছুক্ষণ ভেবে শিয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসে আরহান। কংগ্রাটস, আমি দ্বিতীয়বার বাবা হতে যাচ্ছি। আমি প্রস্তুত, তুমি? আরহানের কথা শুনে প্রচন্ড অবাক হয় শিয়া। এতটা নিষ্ঠুর আরহান কিভাবে হতে পারে? কাঁদার উপায়ও নেই শিয়ার। আরহান শিয়ার হাত ধরে নিচে নিয়ে আসে। সবাই ওর জন্য অপেক্ষা করছে। শিয়া সবাইকে সব কিছু বলবে। বলো। শিয়া আরহানের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখ দিয়ে পানি গড়াচ্ছে। শিয়া, কি বলবে তুমি? আয়ানের গলা শুনে ভিতরটা ফেটে যাচ্ছে শিয়ার। মানুষটাকে পেয়েও হারালো। আমি আমি আরহানকে বিয়ে করব। শিয়ার কথা শুনে আকাশ ভাঙে আয়নের মাথায়। শিয়া, তুমি কি পাগল হয়ে গেছো? কি বলছো এসব? আমি ঠিকই বলছি আয়ান, আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও তুমি আমাকে জোর করে বিয়ে করেছো, তাই ওটা মিথ্যে বিয়ে ছিল। আমি আরহানকে ভালোবাসি, আর আরহানকেই বিয়ে করব। আরহান তোমাকে ব্ল্যাকমেল করেছো, রাইট? আমি জানতাম এই বিয়ে হবে না। হবে, বিয়ে আজই হবে। আরহান, আজ সন্ধ্যায় আমাদের বিয়ে হবে। আয়ান পাগল হয়ে যাবে, কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই শান্ত হয়ে শিয়ার চোখে চোখ পড়তেই শিয়ার চোখ ওকে ইশারা করছে। তার মানে যা হচ্ছে তার পিছনে শিয়ার কোনো প্ল্যান আছে। চুপ হয়ে যায় আয়ান। এমন সময় বাড়িতে ঢোকে তিয়া। শুনলাম শিয়া নাকি আরহানকে বিয়ে করছে। আয়ানের শখ মিটলো? হ্যাঁ, মিটলো। এবার তুমি চাইলে আয়ানকে বিয়ে করতে পারো। ভুরু কুচকে শিয়ার দিকে তাকায় আয়ান। শিয়া চোখের ইশারায় ওকে আশ্বস্ত করছে, যা হচ্ছে ওতে দাও। বেশ, তুমি যখন ঠিক করেই নিয়েছো যে আরহানকে বিয়ে করবে, তখন আমিও তিয়াকে বিয়ে করব। আজই একই কাজিতে আমাদের বিয়ে পড়াবে। আমার কোনো সমস্যা নেই। তিয়ার খুশি আর ধরছে না। অবশেষে আয়ানোর হতে চলেছে। তাহলে আমি কাজী অফিসে খবর দিয়ে আসি বলে বাড়ি থেকে বেরিয়ে যায় আরহান।
তিয়াকেও তো আজ সারা দিন পার্লারে কাটাতে হবে, তাই ও বেরিয়ে যায়। আয়ান শিয়াকে টেনে রুমে নিয়ে যায়, দেওয়ালের সাথে চেপে ধরে। কি বলছিলে তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? কেন? ঠিকই তো বলেছি। তুমি আমাকে ভালোবাসো? না, বাসি না। সেজন্যই তো আমার বাচ্চার মা হতে যাচ্ছ তুমি। আয়ানের কথা শুনে হেসে দেয় শিয়া। তুমি হাসছো? জানো আমার কি অবস্থা হয়েছিল তোমার কথা শুনে? মনে হচ্ছিল আমার সব শেষ। সরি, তোমার সাথে আলোচনা করার সুযোগ তো আরহান দিলই না। তাহলে তো তোমাকে বলতাম। তোমাকে আমি এখন কিছুই বলবো না। যা হচ্ছে মেনে নাও। আজ সন্ধ্যায় একটা বিরাট সারপ্রাইজ পাবে। কি সারপ্রাইজ? বললে সারপ্রাইজ থাকে নাকি? বলো না। উফ, এত অধৈর্য কেন তুমি? ধৈর্য ধরতে পারি যদি যদি একটু আদর করো। আজকে না তোমার বিয়ে, অন্য একটা মেয়ের কাছ থেকে আদর চাইতে লজ্জা করছে না? ওর সাথে বিয়ে হবে আর তোমার সাথে বিয়ে হয়ে গেছে, তাহলে হুম কি করো। শিয়ার আর কি করার, এমন সুযোগ কি হাতছাড়া করা যায়? আরহান ব্যস্ত বিয়ের প্রস্তুতি নিয়ে। এমন সময় দিশার ফোন আসে ওর ফোনে। আরহান, আমি জানি তুমি আমাকে ইস্যু করে শিয়াকে ব্ল্যাকমেল করছো। কেন ওদের জীবনটা নষ্ট করছো তুমি? দিশা, আমি যা করছি সবার ভালোর জন্য করছি। আমার মেয়ে কেমন আছে? খবরদার, তোমার মেয়ে বলবে না। ওর বাবা হওয়ার যোগ্য নও তুমি। আচ্ছা বেশ, তোমার মেয়ে কেমন আছে? হ্যাঁ, এত নির্লজ্জ তুমি। প্লিজ আরহান, শিয়া আর আয়ানের সুখটা নষ্ট করো না প্লিজ। দেখি তোমার রিকোয়েস্ট রাখা যায় কিনা। এখন বিয়ের কাজে একটু ব্যস্ত, পরে কথা হবে। বাই। হ্যালো আরহান, আরহান আমার কথাটা শোনো। আরহান ফোন কেটে দেয়। সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে দিশার। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। তুমি ভাবলে কি করে আয়ান যে আমার এই অবস্থায় আরহান আমাকে ব্ল্যাকমেল করবে আর আমি ওকে বিয়ে করতে রাজি হয়ে যাব? এতটা অবিশ্বাস আমার প্রতি? তুমি এমন ভাবে বললে আমি তো ভয় পেয়ে গেছিলাম। আরহান আমাকে অনেক ভালোবাসে, তাই আমি ওকে বিয়ে করব। আবার কি উল্টোপাল্টা বকছো? ঠিকই বলছি। সিয়া, আই থিঙ্ক মা হওয়ার আনন্দে তোমার মাথার তারগুলো ছিঁড়ে গেছে। কি? আমি তার ছেঁড়া? তুমি আমাকে পাগল বললে? লাইক সিরিয়াসলি? আহা, রাগ করছো কেন? তোমার কথা শুনে তো তাই মনে হচ্ছে। বলো না কি প্ল্যান? না, শুধু এতটুকু জেনে রাখো, যারা যারা অন্যায় করেছে প্রাপ্য শাস্তি তারা পাবে। বাট সাবধানে, তোমার যা হওয়ার হোক, আমার বাবুটার যেন কিছু না হয়। আচ্ছা, এখন আমি পর হয়ে গেলাম তাই তো? তুমি পর হতে যাবে কেন? তুমি তো আমার কলিজার টুকরা। বুঝি বুঝি। কি বুঝো? কিছু না। আয়নের বুকে মাথা রাখে শিয়া। আয়ান ওকে নিজের সাথে মিশিয়ে নেয়। বিয়ের প্রস্তুতি প্রায় শেষ। সন্ধ্যাও ঘনিয়ে আসছে। তিয়া তো পার্লারেই কাটালো সারাটা দিন। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে আরহান। মুখে বাঁকা হাসি। আজ অনেক বড় কিছু ঘটতে যাচ্ছে, যার জন্য ও এত দিন ধরে অপেক্ষা করেছিল। আয়ান শিয়াকে আর শিয়া আয়ানকে তৈরি করে দেয়। এটা খুবই হাস্যকর যে বর বউ একে অপরকে সাজাচ্ছে দ্বিতীয়বার বিয়ে দেওয়ার জন্য। আয়ান আর তিয়া মুখোমুখি বসেছে। শিয়া আর আরহানকে সামনাসামনি বসানো হয়েছে। অসহায় দৃষ্টি দিয়ে আয়ান শিয়ার দিকে তাকিয়ে আছে, আর শিয়া মিটমিটিয়ে হাসছে। আয়ান খুব ভালো মতো বুঝে গেছে শিয়া বিষয়টার মজা নিচ্ছে। কিছুক্ষণ মজা নেওয়ার পর শিয়া ভাবে আর দেরি করা ঠিক হবে না। আয়ান যদি এবার রাগের মাথায় বিয়ে করে ফেলে। 1 মিনিট কাজী সাহেব। শিয়ার কথায় হাঁপ ছেড়ে বাঁচে আয়ান। এই বিয়ে হবে না। সবাই হাঁ করে তাকিয়ে আছে শিয়ার দিকে। বলে কি এই মেয়ে? নিজেই বলো বিয়ে করবে, আবার নিজেই বিয়ে ভাঙছে। পাগল নাকি? এই পক্ষের কনে আর ওই পক্ষের বর যে বিবাহিত, বিয়ে পড়ালে আপনার যে ধর্ম থাকবে না। রেগে উঠে দাঁড়ায় আরহান। কি বলছো এসব তুমি? ঠিকই বলছি আরহান খান। আমি মিসেস সিয়া হোসেন চৌধুরী, মিস্টার আয়ান চৌধুরীর বিবাহিত স্ত্রী। আমাদের বিয়েতে শরীয়ত আর সাক্ষী দুটোই ছিল এবং ভালোবাসাও ছিল। অর্থাৎ আমাদের বিয়ে সম্পূর্ণ পবিত্র, তোমার মতন অপবিত্র নয়। মানে? মানে অফিসার শিয়া, তুমি পুলিশ ডেকেছো কেন? সেটা ওনারাই বলুক। বলুন অফিসার, কেন এসছেন আপনারা? মিস্টার আরহান খান, আপনার বিরুদ্ধে রেপ কেস করা হয়েছে। এছাড়া ভিডিও ধারণ ও ভাইরালের জন্য মানহানির মামলাও করা হয়েছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। সিয়া, এত বড় বেইমানি? আমি বেইমানি করলাম? আমি চাইলে সেদিনই তোমাকে পুলিশে দিতে পারতাম,
এত নাটকের প্রয়োজনই ছিল না। কিন্তু তাতে তুমি শুধু একটা পাপের শাস্তি পেতে। কাউকে বিয়ের কথা দিয়ে তাকে মাঝপথে ফেলে চলে গেলে অনুভূতিটা কেমন হয় সেটা বোঝাতেই এত দূর নিয়ে আসা। মিসেস সিয়া হোসেন চৌধুরী, তোমার প্ল্যানটা যে ফেল করে গেল। মানে মানে আমি কষ্ট পাচ্ছি না, কারণ এমনিতেও আমি তোমাকে বিয়ে করতাম না। আমি শুধু তোমাদের ভালোবাসাটা পরীক্ষা করলাম। প্রথমে ভেবেছিলাম তুমি বুদ্ধির ঢেকি, এখন দেখছি তুমি তো বুদ্ধির জাহাজ। কি বলছো তুমি? সেদিন আমার মেয়েটার মুখ দেখেই আমি ঠিক করে নিয়েছিলাম বিয়ে করলে আমি দিশাকেই করব। তোমাদের সুখ নষ্ট করার ইচ্ছে আমার নেই, কিন্তু নিজের সুখটাকে বেছে নেওয়ার অধিকার তো আছে আমার। দিশার সামনে গিয়ে দাঁড়াই আরহান। দিশা, আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি, কিন্তু সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমার মেয়েটাকে ভালোবাসি। প্লিজ দিশা, আমাকে ক্ষমা করবে? দিশা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আরহানকে এই কথা বলছে। দিশা, আমাকে বিয়ে করবে? তুমি রাজি থাকলে তোমাকে বিয়ে করে আমি জেলে যাব। দিশার চোখ ছলছল করে ওঠে। আরহান কি সত্যি বলছে, নাকি এটাও নিতান্তই অভিনয়? প্লিজ দিশা, কিছু তো বলো। আরহানের চোখে আজ অনুতপ্ততা। দিশার প্রতি ভালোবাসার, মেয়েটার প্রতি মায়া দেখছে দিশা। আজ চুপ থাকতে পারল না দিশা, মাথা নেড়ে বুঝিয়ে দেয় যে ও রাজি। শিয়া, যদি আরহান আমাকে বিয়ে করে তাহলে তো ওর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকার কথা নয়, ওকে তো জেলে যেতেই হবে। দেখো দিশা আপু, না দিশা, আমি জেলে যাব, আমাকে যেতেই হবে। তোমার একার জীবন তো আমি নষ্ট করিনি, আরও অনেক মেয়ের জীবন নষ্ট করেছি, শাস্তিটা আমার প্রাপ্য। আমি চাই না আমার মেয়ে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হোক। আমিও চাই না আমার মেয়ে কোনো মিথ্যেকে আঁকড়ে ধরে বড় হোক। ওকে সত্যিটা মেনে নিতেই হবে। কিন্তু আরহান, প্লিজ দিশা। তবে অফিসার, মানহানির মামলাটা আমার বিরুদ্ধে নয়, অন্য কারোর বিরুদ্ধে হবে, কারণ না আমি ভিডিও রেকর্ড করেছি আর না ভাইরাল। তাহলে কে করেছে? তিয়ার দিকে তাকায় আরহান। এতক্ষণে সব কথাই তিয়ার মাথার উপর দিয়ে গেছে। এখন ভয় পাচ্ছে তিয়া, কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হচ্ছে, বারবার ঢোক গিলছে। কি হলো তিয়া, বলো। তুমি সেদিন জোর করে আমার ড্রিঙ্কসে ওভারডোজ দিয়েছিলে, দিশার রুমে ক্যামেরা সেট করেছিলে যাতে ভিডিও ভাইরাল করে একদিকে দিশার জীবনটা নষ্ট হয়, আর একদিকে শিয়া আমাকে ভুল বুঝে বিয়েটা বাতিল করে দেয়, আবার আয়ান শিয়াকে ভুল বুঝে ফেলে, ফলে আয়ানের জীবন থেকে শিয়ার অস্তিত্ব মুছে যায়। এক ঢিলে এতগুলা পাখি মারতে চেয়েছিলে তুমি, রাইট? কি কি বলছো এসব? আমাকে ফাঁসাচ্ছ কেন? ফাঁসাবো কেন? তুমি তো নিজেই ফেঁসে গেছো। আমার কাছে প্রমাণ আছে। তিয়ার ভয় আরও বেড়ে গেছে, আরও বেশি ঘামছেও। যাই হোক অফিসার, আমাদের বিয়েটা খেয়েই যান। আর হ্যাঁ, আমার আর দিশার সাথে সাথে আয়ান আর সিয়াকেও আবার সাক্ষী সহ বিয়ে করতে হবে। শিয়া আয়ানের দিকে তাকিয়ে মুচকি হেসে চোখ নামিয়ে নেয়। তিয়া রাগ আর অপমানে মাটিতে মিশে যাচ্ছে। ওর সমস্ত আনন্দ, সব স্বপ্ন শেষ। শিয়া আর আয়ান এবং দিশা আর আরহানের বিয়ে পড়ানো হলো। এবার আরহানের যাওয়ার পালা। দিশা কাঁদছে। আরহান দিশার কাছে এসে দুই হাত দিয়ে দিশার মুখটা তুলে চোখের পানি মুছে দেয়। ওর কপালে চুমু দিয়ে বলে, চিন্তা করো না, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আমি অপেক্ষা করব আরহান। নিজের খেয়াল রেখো, খাওয়া দাওয়া ঠিক মতন করবে, নিজের আর বাবুর খেয়াল রাখবে। আরহানের 1 বছরের জেল হয়। এর মধ্যে শিয়ারও ফুটফুটে একটা মেয়ে হয়, আসিয়া চৌধুরী আরশি। আজ আরহানের ফেরার দিন। আরহান বাড়িতে ঢুকতেই দিয়া বাবা বাবা চিৎকার করতে করতে ছুটে যায় আরহানের কাছে। আরহানও মেয়েকে কোলে নিয়ে কপালে চুমু দেয়। দিশাও এগিয়ে আসে। এবার সব বাঁধা শেষ, সুখের সংসার বাঁধবে এখন ওরা। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।